ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওপিডি এবং আইপিডি পরিষেবা মানুষের আস্থা অর্জন করছে। এই হাসপাতালে সম্প্রতি আয়ুষ্মান কার্ডের পরিষেবাও চালু হয়েছে। হাসপাতালে যাতায়াতের জন্য চালু হয়েছে ত্রিপুরা সরকারের টিআরটিসি বাস পরিষেবা। এই সমস্ত সুযোগ সুবিধা এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরিষেবা গ্রহণে জনসাধারণ বিশেষ করে গরিব অংশের মানুষকে উৎসাহিত করেছে। এই হাসপাতালে মাত্র 10 টাকার বিনিময়ে যেমন ওপিডি পরিষেবা নেওয়া যায়, তেমনি আয়ুষ্মান কার্ডের সুবিধা ছাড়াও পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। এখন প্রতিদিনই হাসপাতালের ওপিডি ও আইপিডি বিভাগ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। হাসপাতালের পরিকাঠামো উন্নত চিকিৎসা পরিষেবা রোগীদের আশ্বস্ত করছে। তাছাড়াও বহির্রাজ্যের বিখ্যাত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওপিডিতে চিকিৎসা পরিষেবা দিতে আসছেন। গত 28-29 মার্চ নতুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। দুদিনে তারা 356 জন রোগীকে চিকিৎসা পরিষেবা এবং পরামর্শ দিয়ে গেছেন। দুদিনে যারা এই বিশেষজ্ঞ ডাক্তারদের দেখিয়েছেন তাদের প্রত্যেকেরই তাদের অনুভবের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। পজিটিভ বার্তার সঙ্গে নিজানুর রহমান নামের এক ব্যক্তি জানান তিনি কমলনগর থেকে এসেছেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের বহির্রাজ্যের চিকিৎসক এসেছেন, তাদের কাছ থেকে চিকিৎসার পরামর্শ পেয়ে সন্তোষ ব্যক্ত করলেন তিনি। নমস্কার, আমি আজকে আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছি আমার পরিবারকে নিয়ে। এখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ক্লিয়ার মিট আছে, এখানেও আসছি, তারপরে আমার পরিবারকে নিয়ে আসছি। তো আমি এখানে দিল্লি থেকে আসা একজন ডাক্তারকে দেখাইছিলাম, ডক্টর উদয়। আসলে উনি খুব সুন্দরভাবে পেশেন্ট দেখছে। আমি ওনার যেভাবে দেখে আমি অত্যন্ত খুশি হইলাম এবং আমি নিজে আমার ক্যামেরার মধ্যে আমি এটা ক্যামেরাবন্দি করছি। আমি আমার আইডি থেকে, মিজানুর রহমান আইডি থেকে আমি এটা পোস্ট করব। অ্যাকচুয়ালি আগে আমি শুনছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্বন্ধে, আসলে যে এটার মধ্যে এত ভালো এত সুন্দর পরিষেবা এটা আমি কল্পনাও করতে পারছি না। তো ধন্যবাদ জানাই সেই প্রিন্সিপালকে, যিনি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের ত্রিপুরাবাসীর জন্য উপহার দিয়েছেন। আমি ত্রিপুরা রাজ্যের সকল জনতার কাছে অনুরোধ করব যে আপনারা একবার হলে আসেন, এসে আপনারা এখানে একটু ভিজিট করেন, দেখেন আপনাদের আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের সহযোগিতায় এই হসপিটাল আরও বড় হবে। বিষয়টা হলো আমাদের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে বহিরাজ্যে যেতে হয়, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। তো আমরাও চাই যে এরকম একটা পরিষেবা আমাদের কাছে আসছে, যাতে আগামী দিনে এই পরিষেবাটা টিকে থাকে। আমাদের সবাই সহযোগিতার একান্ত প্রয়োজন, যাতে আমাদের বহিরাজ্যের যাইতে না হয়। তার জন্য ধন্যবাদ জানাই আবারও সেই উদ্যোক্তাকে, যিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছেন। অসংখ্য। নমিতা দেবনাথ নামে এক রোগী বলেন, বহির্রাজ্যের চিকিৎসকদের পরামর্শ নিতে গেলে আগে রাজ্যের মানুষকে বাইরে ছুটে যেতে হতো। এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই সুযোগ পেয়েছেন, এর জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। আমার নাম নমিতা দেবনাথ। আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তার দেখাইতাম আইছি, বাইরের ডাক্তার আইছে, অর্থোপেডিক দেখাইছি। এখানে খুব পরিষেবা খুব ভালো লেগেছে। আপনারা আসবেন আর দেখাই যাবেন। কাঞ্চনমালার বাসিন্দা সুজিত রায় পজিটিভ বার্তার প্রতিনিধিকে জানান, দিল্লি থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক এসেছেন। সেই খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। চিকিৎসকদের পরামর্শ পেয়ে তিনি অভিভূত। বাড়ি কাঞ্চনমালা, সুজিত রায়। আমি ত্রিপুরা শান্তিনিকেতন হসপিটালে আমি বাইরে ডাক্তার দেখাইতে পারছি, নাক কান গলা। এই পরিষেবা খুবই ভালো, আপনারাও আসেন। 500 টাকাতে বুকিং করছি। পরিষেবা খুবই ভালো। তাছাড়াও ওপিডি বিভাগ থেকে যারা নিয়মিত পরিষেবা নিচ্ছেন তারাও তাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর প্রশংসা করেছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।